হ্যালো বন্ধুরা, শুভ সকাল। পিআর ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মামনি সুতো ভিজিয়েছে। কয়েক মাস হলো আমাদের তাঁতের কাজটা বন্ধ ছিল, আর কিছুদিন হলো কাজটা শুরু হয়েছে। তো এদিকে দেখছি কাপড়ের জন্য মামনি সুতো ভিজিয়েছে, আর আমি চলে এলাম সোজা রান্নাঘরে এসেই সবার জন্য জলখাবারে আজকে ডালিয়া করে নিয়েছি। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন হয়েছে ডালিয়া? ভালো হয়েছে। সবজি তো খেতে চান না, কিন্তু ডালিয়ার মধ্যে এই যে গাজর, বিনস, ফুলকপি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। এমনিতে সবজি খায় না, কিন্তু এই ডালিয়ার মধ্যে দিলে তখন খায়। এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, শ্যুট আছে। এই কয়েকদিন কাজের খুব তোড়জোড় চলছে, রেগুলার কাজ। তো সকাল সকাল রান্না করে দিলাম, এখন বেরিয়ে যাবে। জলখাবারে একটু ডালিয়া করেছি, আর বোন বাবুকে নিয়ে গেল আমাদের এখানকার সামনেরই এক দোকানে। পরোটা খাবে বলে জেদ করছিল বাবু, তো সেখানেই গেছে পরোটা আনতে। এই চলে আসলো বলে, ওরা আসলে ওদেরকেও খেতে দিয়ে দেব। এই যে চলেও এসেছে বলতে না বলতেই। এখন ওদেরকে পরোটাগুলো দিয়ে দিই, আর আমি একটু ডালিয়া খেয়ে নেব। কেউ কাজে বেরিয়ে গেল, যাওয়ার সময় একটু এগিয়ে দিতে আসলাম। টাটা করা যাবে না? একটু টাটা দেওয়া যাবে না? হ্যাঁ। আর আমি আসলাম একটু বাবুকেও খুঁজতে, এদিকে কোথায় খেলছে, যাই ওকেও একটু খুঁজে নিয়ে আসি। এখন গিয়ে দুধ নিয়ে আসলাম, দই বসাবো বলে। বাড়িতে টক দই আনা আছে, আর এখন দুধটাকে সুন্দর করে জাল দিয়ে দই বসিয়ে দেব। আর গরম পড়ে গেছে, এখন খাওয়ার পর রোজ সবাইকে টক দই দিতে হবে খাবার পাতে। আর আমি টক দইটা খাবার পাতে খাই না, আমি খেলে চিড়ে দিয়ে খাই। চিড়ে দিয়ে আবার আমার টক দইটা বেশ ভালো লাগে। কি খাস না? গাজর, বিনস। এটা কি হচ্ছে আলিক? বিনস খাও তো, এগুলো ভালো। কি হচ্ছে এগুলো? বিনস ওকে গুনছে হাতে কতগুলো হলো খাওয়া? ওকে খাইয়ে তো না। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়িতে পাতা ছড়িয়ে আছে, একেবারে বারান্দা পর্যন্ত চলে এসেছে। ঘর খোলা ছিল, ঘরেও কয়েকটা ঢুকে গেছে। তো ঝাড়ু দিয়ে এই যে সব নোংরাগুলো বের করলাম। এখন দুপুরে একটু হাওয়া হয়েছিল, আর ওতে এই অবস্থা। আসলে আমাদের বাড়ির আশেপাশে এত গাছপালা যে অল্প হাওয়া হলেই এইভাবে পাতাগুলো চারদিকে ছড়িয়ে থাকে। বন্ধুরা, বিকেলবেলায় এই যে বোনকে নিয়ে বেরিয়েছি একটু। তো পাশেই এক দিদির বাড়িতে এসেছিলাম, আর এই দিদির বাড়িতে এসে দেখি এত ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল। এই যে এই দিদির বাড়িতেই এলাম। তো আসলে আমার বোনের জন্য জড়িবুটিযুক্ত তেল তৈরি করব, ওর মাথায় দেবে বলে। তো তার জন্য আমাদের কিছু জবা ফুল, জবা পাতা এগুলোর দরকার। কারি পাতা, হ্যাঁ কারি পাতা সবই এই দিদির বাড়িতে পেয়ে যাব আশা করছি। তো চলো যাই, ওগুলো আগে তুলে নিই। হ্যাঁ অনেক বড় গাছ, নে তোল। এই যে হ্যাঁ ও একদম ছোটও না, পাতা একদম ছোটও না, এই যে মাঝারি সাইজের পাতাগুলো নেই। একটু আলু এইগুলো তুলো, এই কষ্ট তুলে হবে যাওয়া নাকি? চলো, আমাদের ওর বাবা এসে বাড়ি আবু বাড়ি তো জিনিস হবে। এই যে বিচি পড়তেছে, সামনে বছর হবে। এই যে মানি নৌকাটা বানিয়ে দিল, এই নৌকায় চড়ে আমরা দুজন মিলে ভাসতে ভাসতে অনেক দূরে ঘুরতে চলে যাই। চলো। জল নাই, ও জল নেই এখানে।
কিছুক্ষণ আগে বোনকে বাবুকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আমাদের এখানেই মার্কেটে। তো সেখান থেকে ঘুরে এসে এই যে এখন ওকে পড়তে বসিয়েছিলাম একটু, আর এই যে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করব। তো বাবা এখনও আসেনি বাজার থেকে, তো যাই এখন কিছু টিফিন করি ওদেরকে নিয়ে, তারপরে বাবা আসলে সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা করব। বাজার থেকে ঘুরে আসার পথে এই যে কটা সিঙ্গারা এনেছি, আর প্লেটে সার্ভ করব না, এবারে এই ঠোঙা থেকেই সবাই নিয়ে নিয়ে খেয়ে নেব। নাও সবাই খেয়ে নাও। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এখন বাজে ঘড়িতে ঠিক 10:30। আর এখন এই যে দেখছো আমি আমার বোনের তেল তৈরির জন্য বসে গেছি। বোন জেদ ধরেছে, কারণ ও কালকেই বাড়ি চলে যেতে চাইছে, তো এই জন্য বলছে তুই এক্ষুনি আমাকে তেলটা বানিয়ে দে। সেই জন্য আমিও এখন তেলটা রেডি করব জন্য বসে গেছি। তো এই যে দেখছো এখানে কি কি নিয়ে নিয়েছি। নারকেল তেলটা একটু জমে আছে, তো গ্যাসে দিলেই এটা ঠিক হয়ে যাবে। নারকেল তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে জবা পাতা, কারি পাতা, শুকনো জবা ফুল আর কালো জিরে, মেথি, এগুলো সব দিয়ে ভালো করে 10-15 মিনিট গ্যাসে এটাকে ফুটিয়ে নেব। আর আমার কাছে তো ক্যাস্টর অয়েল নেই, এখানে 2 চামচ ক্যাস্টর অয়েল গরম করে পরে মিশিয়ে নিলেই হয়ে যাবে, কারণ বোনের কাছে আছে বাড়িতে, আমার কাছে নেই। তো আমি এটা দিয়েই তেলটা এখন রেডি করে নিয়েছি। আর এই যে দেখছো বোনকে এখন মাথায় লাগিয়ে দিচ্ছি, কালকে ও শ্যাম্পু করে নেবে, তো এখন সুন্দর করে ওর মাথায় তেলটা লাগিয়ে দিই। বন্ধুরা, তোমরাও কিন্তু এই তেলটা ট্রাই করতে পারো বাড়িতে। আমাদের আশেপাশেই থাকা কিছু লতাপাতা আর বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়েই খুব সহজেই কিন্তু এই তেলটাকে তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।